আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে সোনারগাঁও জাদুঘর লৌহজুন কারুশিল্প কার্যালয়ে চলে এসেছি। সোনারগাঁও জাদুঘরে ঢুকতেই 50 টাকা টিকিট আপনাকে নিতে হবে। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে আপনাকে ঢুকতে হবে। ঢোকার সাথে সাথেই এরকম একটি লোকেশন আপনারা পেয়ে যাবেন। তারপর আপনারা হাঁটতে থাকবেন বিভিন্ন স্পেসে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো স্পেসটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সোনারগাঁও যে ছবিটা বেশ আলোচনা সৃষ্টি করছে সেটি হলো এটি। এই জায়গাটি বেশ আলোচনার একটি কেন্দ্রবিন্দু। এখানে বসে অনেকেই আপনার ছবি তোলে। এখানে আবার মূর্তি দুটা আঁকা আছে সুন্দর করে কারুকার্যের মাধ্যমে। এখানে দুইজন এলিয়ান পৃথিবীর গ্রহের মানুষের সাথে প্রেম করছে। যাই হোক, এখানে আমাদের গ্রামের ঐতিহ্য তুলে ধরানোর চেষ্টা করেছেন জাদুঘর কর্তৃপক্ষ। এই সর্বপ্রথম গেট, এই গেট দিয়ে ঢুকলেই সোজা বরাবর যেই তিনতলা ভবনটি রয়েছে সেটি হলো আপনার সোনারগাঁও জাদুঘর। ওই পাশে যে বিল্ডিংটা দেখেছেন ওই বিল্ডিংটা আবার হলো সোনারগাঁও জাদুঘরের লাইব্রেরি, মানে সেখানেও কিছু জিনিস রাখা আছে। সেখানে যদি আমি সময় পাইনি, ঢুকতে পারিনি, এর জন্য অত্যন্ত দুঃখিত। সর্বপ্রথম হাঁটতে হাঁটতে যখন যাবেন সোনারগাঁও জাদুঘরের সামনে এরকম একটা ঘর দেখতে পারবেন। ঘরটা অত্যন্ত সুন্দর লাগে, দৃশ্যটা অত্যন্ত ভালো লাগে। অনেকে সেখানে ছবি টবি উঠায়। সর্বপ্রথম ঢুকতেছি আমরা নিচতলায়, সোনারগাঁও জাদুঘরের নিচতলায়। এখানে অনেক শিক্ষার্থী এবং ছাত্রছাত্রী ভাইয়েরা দেখতে আসেন এবং আমাদের প্রাচীনকালের কিছু ঐতিহ্য দেখে শিখতে আসেন। এটা শিখার মতো একটি জায়গা। এখানে এসে আপনি কিছু গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবেন। বিশেষ করে শহরে যারা থাকি তারা গ্রামের দৃশ্যগুলো ভুলেই যায়। যখনই আমরা এইরকম জায়গাগুলোতে যাই তো আঙ্গ মনে হয় যে আঙ্গ গ্রাম কিক্কা আছিল। আসলে গ্রাম আঙ্গ সব বেগুনের কাছে ভালো লাগে। তো বেগুনের কাছে ভালো লাগলে হইব কি, গ্রাম দেখতে দেখতে সুন্দর একা আকর্ষণীয়। শহরের হলাইনে এটি বুঝে না, বুঝিনি। তো এই শহরের হলাইনে শুধু শহরে থাই বড় হয়েছে তো ইয়ার লাগে হিগুনরে এই জিনিসগুলো দেখাইতে হয়। আমগো গ্রামের হলাইন যদিও এই জিনিসগুলোর লগে এখনো খুব ভালোভাবে পরিচিত। শহরের হলাইন পিচ্ছি পাচ্ছি হইতে মুরব্বীরা এটি বুঝেই না। এই শক্তি প্রদর্শন খেলা আমরা ডেইলি খেলি, এটি তো এই যে সেরকদানি হরিং মরিং এটি আমরা পোলাপাই নিয়ে বানালাই। আমগো গ্রামের হলাইন এই বেগিম বানাইতে হারে, যদিও শহরের হলাইনে বুঝে না, এটি হারে না। এটি ওই শুধু ABCD হতে থায়, এটি দেখার সময় কই। তো এটি জাদুঘরে যাই সাউন্ড লাগে, যদিও যাই হোক রান্না করে জাদুঘরে যাতে লই আইসি, রান্না করে ঘুরে বেড়ায় দেখাই এই কি কি আছে সোনারগাঁও জাদুঘরের নিচতলায়। এই দৃশ্যগুলো হাই যাবেন আর কি। এনে মাটির তৈরি হুতুল মুতুল থুই হইছে কতক্ষণ জায়গা। আবার এই হরিং টরিংও এই যে কাঠ মাঠ দিয়ে তৈরি করে প্রাচীন যুগের তলোয়ার মলোয়ার, শার্ট প্যান্ট জামা কাপড় আরি এই লক্ষ চক্কর মিলে এই যে এনে গ্রামের আগের দিনগা যে হুতা বানার মিশিং মুশিং এবং আঙ্গ গ্রামে এখনো বানায় মাঝে মধ্যে এই যে চারবাস করি যে এটি উড়াই দিচ্ছে আরি। এনে মাঠের হাঁড়ি পাতিল কতক্ষণ থুই হচ্ছে বেলে আবার চাইতে যাই হোক হাঁড়ি পাতিল এটি চায় আর কি। এখানে শাড়ি মাড়ি দুই তিন আন থুই দিছে। যাই এই আর কি মূর্তি মার্তি আঙ্গ গ্রামের হলাইন রান্না দিলে যদি আরো সুন্দর সুন্দর বানাইতে পারে। প্রাচীন যুগের কিছু তলোয়ার টোগায় টাকায় আনছে করতে করতে, কে জানে জানি না হাল টোগায় আনছে না চুরি করে আনছে না বানাইছে। এখানে ওই যে আঙ্গ গ্রামে যে স্যাপ দিয়ে বানায় আর কি, মাটি দিয়ে বিভিন্ন রকম নৌকা বানাইতে হয়। নৌকা তো কদিন আগে দিন আসিল তেল মারার লাই হইলো নৌকা মোকা বানাইতেছি আর এই সময় কখন। যাই হোক, সোনারগাঁও জাদুঘরের পুরো মানচিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আমার আঞ্চলিক ভাষায় কিছু বললাম এই আর কি। আমার আঞ্চলিক ভাষা নোয়াখালী দ্বিতীয় তলা।
দেখ এটা হলো আপনার মাঠের দিকটা। মাঠ আছে একটা বিশাল মাঠ। এখানে আপনার সোনারগাঁও জাদুঘরের মঞ্চ, এখানে উৎসব মঞ্চ, গান হয়। এখানে গান করেন বিভিন্ন রকম শিল্পীরা, আর সামনে থাকা দর্শকরা উদযাপন করেন এবং গানের তালে তালে নাচেন। এখানে প্রাচীন যুগের কি জানি একটা ভিতরে টিভি টিভি দেখানো যায়, চাইন চুং পং। এখানে আপনার পুতুল নাচ হয়। পুতুল নাচ ঢোকার সময় টিকিট কাটতে হবে আপনার। এখানে আবার টাকার ফাইন মারার একটা বিষয় আছে। এখানে আপনার ঢুকতে এই 50 টাকা করে নেয় বোধহয়। হ্যাঁ, 50 টাকা করে নেয়। আপনারা একটু পরেই দেখতে পারবেন। এখানে যে সময় আমি ঢুকছি ওইটাও ও মানে ক্যামেরা বন্দি করেছি। এটা পুলিশ স্টেডিয়ামটা। পুলিশ স্টেডিয়ামটা মানে পিকনিকের জন্য, যারা পিকনিকে যায় তারা পুলিশ স্টেডিয়াম ভাড়া নিয়ে যায়। এখানে আগের প্রাচীন যুগের অনেক ছবি লিপিবদ্ধ করা আছে। দেখতে সুন্দর লাগে, খারাপ না। চাইলে যাতে হারে না রে, যদি টিয়া হইসে থায় এনার কাছে বেশি বেশি যাই শপিং মপিংও করতে পারবেন। আমি যদিও কিনি না, কারণ এনে বেগিনের দাম বেশি বেশি মনে হয় আর কাছে। যাই হোক, এই যে পুতুল নাচ কদ্দুর দেখছেন না, এই পুতুল নাচ এই আনের ভিতরে দেখছেন, এই যে 200 টাকা কস করছে না, ওটা আমি বড়ি দিছি। বড়ি দিছি আরে টিকিট দিছি 2 আন। আমি আর লগে আরেকজন গেছি, হেইটা হ্যার কথা কইতাম না। এই 2 জনে মিলে ঢুকলাম আর ফ্যাং ফুং করে কি বাল নাচলো। যদিও পুতুল নাচটা ভালো লাগে না দেখে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে গেলাম। 30 টাকার ফাইন মেরে, 30 টাকা করে 60 টাকা ফাইন মেরে 2টা টিকিট নিয়েছিলাম। এই এডি মানে হওয়ার লাগে না, কি নাচে নুচে আমার তো ভাল লাগে না। কে জানে কার থেকে এরকম লাগে, পুতুল নাচ মাছ আছে আর এই লোহজনের ভিতরে ওই জন্য। এরপরে আপনার এই যে এটা হলো যে জাদুঘর, মূল জাদুঘরের 3য় তলায়। এখানে আগে যে খাইতো উক্কা, উক্কা লিপিবদ্ধ করছে। আবার কি ঢোল মোল হুরান যোগে যা ছিল সব মনে হয় যে জাদুঘরের ভিতরে হান্দাই থুইছে। সরতা মরতা হইতে মানে বাদ থইনো কিচ্ছুই কইতে পারেন। বদনা হুরান বদনা টদনা সব আইনা থুইছে বিছুন। আঙ্গ গ্রামের মানুষ এখনো যদি এটি অনেক আঙ্গ গ্রামের মানুষের কাছে আছে 100% অথবা 40% গ্রামের মানুষের কাছে আছে। এই গ্যালাসিগুলো আর দাদির কাছে এখনো মনে হয় আছে। সৌরতা তো আর দাদির কিনে এখনো আছে, বুঝছেন। আপনারা যাইবেন ঘুরবেন গাইবেন এগিন চাইবেন আর আমাকে তো যারা দেশে আছি, হ্যাঁ গো এডি পরিচিত। এই রূপের মালমূল এডিও আমরা মেলা আগের থেকে পরিচিত। তলোয়ার ডাল ডুল এডি তো দিও এখন বর্তমানে এলাকায় নাই। এডিতে এডি নাই, এডি দেখা হয় নাই আগে কখনো। এই এনাই দেখলাম তলোয়ার ডাল মাল এডি ছবিতে দেখলাম, আর এনাই দেখলাম, ভালোই লাগে মোটামুটি, খারাপ না। আসলে ঘুরতে হলে যে অতিরিক্ত টাকা লাগে তাই না, ঘুরতে হলে মন মানসিকতা দরকার। আপনার মন মানসিকতা থাকলেই ভালোভাবে ঘোরা যায়। আপনি ঘুরতে যাবেন সেখানে চাইনিজ ফুড খাওয়ার জন্য না, চাইনিজ খাবারগুলো থেকে দূরে থাকেন। 10-5 টাকার বার